বিশ্বে সবচেয়ে বেশি কলা উৎপাদন হয় ভারতে, কিন্তু কলাপাতা দিয়ে সবচেয়ে বড় শিল্প গড়ে উঠেছে ইন্দোনেশিয়ায়। আমাদের কাছে কলাপাতা মানেই বিয়ে বা দাওয়াতে খাবার পরিবেশন, এর বাইরে তেমন কিছুই ভাবা যায় না। অথচ ইন্দোনেশিয়া এই সাধারণ কলাপাতাকেই কাজে লাগিয়ে বছরে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করছে। সেখানে এমন আধুনিক কারখানা রয়েছে যেখানে প্রতিদিন সারি সারি ট্রাক ভর্তি কলাপাতা ঢোকে, আর বের হয় এমন সব পণ্য যেগুলো দেখে কেউ সহজে বিশ্বাসই করবে না যে এগুলোর মূল উপাদান ছিল কলাপাতা। এই শিল্পের শুরুটা হয় কলার বাগান থেকেই। কলা গাছ একবার ফল ধরার পর আর দ্বিতীয়বার ফল দেয় না। আগেকার দিনে ফল সংগ্রহের পর গাছ আর পাতাগুলো মাঠেই ফেলে দেওয়া হতো, যা সময়ের সাথে পচে নষ্ট হয়ে যেত। কিন্তু ইন্দোনেশিয়ায় এখন এই অংশটাও মূল্যবান সম্পদ। ফল কেটে নেওয়ার পর কৃষকরা বড় ও ভালো মানের কলাপাতা আলাদা করে রাখে। অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে কৃষকদের আগেই চুক্তি থাকে। নির্দিষ্ট কোম্পানি বা স্থানীয় সংগ্রাহকরা এসব পাতা কিনে নিয়ে ট্রাক ভর্তি করে সরাসরি কারখানায় পাঠিয়ে দেয়। কারখানায় পৌঁছানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাতার সতেজতা, তাই যত দ্রুত সম্ভব প্রসেস শুরু করা হয়। প্রথম ধাপে পাতাগুলো যায় বিশাল ওয়াশিং সেকশনে। এখানে একের পর এক কলাপাতা ভালোভাবে ধোয়া হয়, যাতে মাটি, ধুলো, পোকামাকড় বা কৃষিক্ষেতের রাসায়নিক পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। পরিষ্কারের পর কনভেয়ার বেল্টের মাধ্যমে পাতাগুলো পরবর্তী ধাপে এগোতে থাকে। এরপর আসে গ্রেডিং বা মান অনুযায়ী ভাগ করার ধাপ। সব কলাপাতা একরকম নয়, কিছু পাতা আকারে বড়, চওড়া ও একদম নিখুঁত, এগুলোকে ধরা হয় উচ্চ মানের গ্রেড। আবার কিছু পাতা তুলনামূলক ছোট বা সামান্য পুরনো। আধুনিক সেন্সর ও অভিজ্ঞ কর্মীরা মিলেই এই বাছাইয়ের কাজ সম্পন্ন করে। বাইরে থেকে দেখলে তখনও বোঝা যায় না এই পাতাগুলো আসলে কত বড় শিল্পের অংশ হতে যাচ্ছে। এই পর্যায়ে পাতাগুলো দুই ভিন্ন লাইনে পাঠানো হয়। একদিকে শুরু হয় কলাপাতা থেকে বিশেষ কাঁচামাল তৈরির প্রক্রিয়া। সেখানে প্রথমে পাতাগুলো ভারী কাটিং মেশিন দিয়ে ছোট ছোট অংশে কাটা হয়, কারণ প্রতিদিন বিপুল পরিমাণ পাতা প্রসেস করতে হয়। কাটা অংশগুলো এরপর যায় গ্রাইন্ডিং সেকশনে। বিশাল গ্রাইন্ডার মেশিনে নির্দিষ্ট পরিমাণ পানি যোগ করে পাতাগুলো পিষে নেওয়া হয়। ধীরে ধীরে শক্ত পাতাগুলো রূপ নেয় ঘন সবুজ এক ধরনের মিশ্রণে। এই মিশ্রণ সরাসরি ব্যবহারযোগ্য নয়। প্রথমে অতিরিক্ত পানি বের করে এটাকে আরও ঘন করা হয়। এই সময় ফ্যাক্টরির ল্যাব টিম নিয়মিত পরীক্ষা করে দেখে ফাইবারের মাত্রা ও ঘনত্ব ঠিক আছে কিনা, কারণ এই উপাদান দিয়ে তৈরি হবে বিশেষ ধরনের ট্যাবলেট। পরবর্তী ধাপে এই ঘন মিশ্রণ ঢোকে প্রেসিং ইউনিটে। এখানে ছাঁচের ভেতর মিশ্রণ ঢুকিয়ে অত্যন্ত উচ্চ চাপ প্রয়োগ করা হয়। চাপের ফলে পাতার প্রাকৃতিক ফাইবারগুলো একসাথে যুক্ত হয়ে শক্তভাবে যুক্ত হয়ে যায়। এইভাবেই তৈরি হয় কলাপাতা ভিত্তিক বিশেষ ধরনের ট্যাবলেট। এরপর এগুলো নিয়ন্ত্রিত তাপমাত্রার ড্রাইং চেম্বারে শুকানো হয়। বেশি তাপ দিলে ট্যাবলেট নষ্ট হতে পারে, আবার কম তাপে আর্দ্রতা থেকে যায়, তাই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয়। এই ট্যাবলেটগুলো মূলত কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। অন্য অনেক কারখানায় এগুলো আবার পানিতে ভিজিয়ে নতুন করে পেস্ট তৈরি করা হয়। এতে কাঁচা কলাপাতা বহনের ঝামেলা থাকে না। ছোট জায়গায় অনেক বেশি পরিমাণ উপাদান পরিবহন করা সম্ভব হয়। এই উপাদান দিয়ে বিভিন্ন কসমেটিক্স, হার্বাল পণ্য এবং প্রাকৃতিক ফাইবার ভিত্তিক জিনিস তৈরি হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।